যার কাছে হাত পাতলে আমরা কখনো ফিরে আসি না ক, যে মানুষটার মিলা কষ্ট হইলেও কখনো প্রকাশ করে না ক, আর যে মানুষটার মিলা চিন্তা হইলেও কখনো দেখায় না ক, সে মানুষটা কে? সেইটা হচ্ছে বাবা, তাই না বলেন তো? বাবারা ঠিক সেই নারকেলের খোলার মতো হয় না বলেন? সেই বাইরেটা মিলা শক্ত আর ভিতরটা কত নরম, তার ভিতরে একদম জল, একবারে সেই জলের মতন পাতলা। কিন্তু আমরা বেশিরভাগ মেয়েরা বাবা আমাদেরকে এতটাই শাসনে রাখে যে বিয়ের আগে বাবারা যে আমাদেরকে এতটা ভালোবাসে, এতটা কেয়ার করে, আমরা বুঝতেই পারি না কো। সর্বসময় বলে পড়াশোনা কর, এইখানে যাস না, ওইখানে যাস না, রাতের বেলায় বাড়ি থেকে বেরোনো যাবে না, এত শাসনের মধ্যে রাখতো যে বাবাকে আমরা তেমন একটা ভালোবাসতে পারতাম না, এতটা কঠোর হয়ে থাকতো। যখন বিয়ে হয়ে যায়, বিশ্বাস করেন সব থেকে বেশি বাবার জন্যই কষ্ট হয়। প্রতিটা মেয়ে বাবাকে এতটা আমি আমার কথাটাই বলছি, আমি বিয়ের আগে না আমার বাবাকে সত্যি কথা নিয়ে বলতে, এটা কথাটা শুনলে খারাপ লাগবে, কিন্তু আমার তো মিলা ছোটো বয়সে বিয়ে হয়েছে, আমি তখন মিলা ছোট, তা আমার বাবা আমাকে সবসময় খ্যাচ করতো। কেন না, আমি দেরি করে ঘুম থেকে উঠতাম, আমি 7:30টায় একটা বাচ্চাকে পড়াইতে যেতাম, 7টা বেজে গেলেও আমি ঘুম দিয়ে উঠতাম না, তাই লিখে আমার বাবা রেগে যেত। তারপরে হচ্ছে কি আমি নাচ শিখতে যেতাম, আমার বাবা নাচটা পছন্দ করতো না, তাই লিখে রেগে যেতাম। তারপরে স্কুলে যদি কোনো দিন কামাই করেছি তাহলে বাবা তাও রেগে যেত, হ্যাঁ সেই দিনকারও খ্যাচ করতো। আমি চান করে কোনো জামা প্যান্টগুলোকে ধুইতাম না আমার বাবাই ধুয়ে দিত, তা কোনো খিচাইতো। এই লিখে না বাবাকে ঠিক একটা আমার ভালো লাগতো না, মানে তখন বুঝে উঠতে পারি নাই যে বাবার ভালোবাসাটা আসলে কি। তো যখন বিয়ে হয়ে আমি যখন শ্বশুরবাড়ি আসি, বিশ্বাস করেন আমি কখনো ভাবিনি যে বাবার জন্য আমার এত কষ্ট হবে। আমি ঘুম থেকে উঠেই আমি বাবার জন্য কাঁদছি। হঠাৎ আমি বাপের বাড়ি ফোন করে বলছি আমি বাবার সঙ্গে কথা বলবো, আমার বাবার জন্য মিলা মন খারাপ করছে। কিন্তু বিয়ের আগে আমি কখনো বাবার সঙ্গে কথাই বলতাম না তেমন বাবাকে কখনোই কাছেই যেতাম না, বাবা এতটা কঠিন হয়ে থাকতো। কিন্তু আমার চান করে রাখা সেই জামা প্যান্টগুলো আমার বাবাই ধুতো। আর এখন যখন মা নাই তো বাবাকে এত ভালোবাসি, বাবাকে জড়িয়ে ধরি, বাবাকে চুমু খাই, বাবাকে বাবা করে ঢং করে ডাকি, বাবাকে গাড়ি করে নিয়ে ডাক্তারখানা যাই, ঘুরতে যাই, সব জায়গায় যাই, কিন্তু এতটা কাছে বিয়ের আগে আসতে পারি নাই তাই এখন বুঝতে পারি যে বাবা কতটা নরম, কতটা ভালোবাসে। বিয়ের পরে মা আমার সঙ্গে বেশি ফোনে কথা বলতো না।